হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় স্বামীর যৌনাঙ্গের তুলনায় যোনিপথ সংকীর্ণ, তাহলে প্রথমবার সঙ্গমে কি ব্যথা লাগবে? প্রশ্ন, আমার বয়স 20, আমার সঙ্গীর বয়স 24। আমরা দুজনেই পরস্পরকে খুব ভালোবাসি। আমরা আগামী মাসে বিয়ে করব। তার যৌনাঙ্গের তুলনায় আমার যোনিপথ খুবই সংকীর্ণ। আমার ব্রেস্টও তুলনামূলক ছোট। এটা কি পরবর্তীতে ঠিক হয়ে যাবে? কিভাবে আমরা স্বাভাবিকভাবে মিলিত হতে পারব? উত্তর, প্রথম যৌন সঙ্গমের সময় ব্যথা লাগবেই তার কোনো মানে নেই। অনেকেই কোনো ব্যথা অনুভব করে না। সামান্য ব্যথা লাগলেও সেটা খুব সহজেই সহ্য করা যায়। কিন্তু কিছু নারী ব্যথা লাগার ভয়ে এতটাই চিন্তিত থাকে যে যৌন সঙ্গমের আনন্দটাই ঠিক করে অনুভব করতে পারে না। ফলে প্রথম সঙ্গম সুখের হয় না। তাই প্রথম সেক্স করার সময় ব্যথা পাওয়ার ভয় করা অনুচিত। রিল্যাক্স থাকার চেষ্টা করো এবং মুহূর্তগুলো উপভোগ করো। রিল্যাক্স থাকলে এবং সেক্স ব্যাপারটা উপভোগ করলে যৌনাঙ্গ থেকে এক ধরনের পিচ্ছিল রস বের হয়, যা লুব্রিকেশনের কাজ করে, অর্থাৎ যোনিপথ পিচ্ছিল করে দেয়। এর ফলে সেক্সের সময় বা তারপরে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। উপযুক্ত পরিমাণে লুব্রিকেশন হওয়ার আগে যোনির মধ্যে লিঙ্গ বা অন্য কিছু প্রবেশ করালে ব্যথা পাওয়ার সম্ভাবনা বেশি। যদি তোমার সতীচ্ছেদ এখনও অক্ষত থাকে, তবে প্রথম যৌন সঙ্গমের সময় সেটা ছিঁড়ে যেতে পারে এবং তার ফলে সামান্য ব্যথা লাগতে পারে, যা মোটামুটি সূচ ফোটানোর ব্যথার মতো। তবে সতীচ্ছেদের গঠনের উপর নির্ভর করে এই ব্যথার মাত্রার হেরফের হতে পারে। অনেকের ক্ষেত্রে জন্মগতভাবে সতীচ্ছেদের মধ্যবর্তী ছিদ্রের আকার বড় হওয়াতে যৌন সঙ্গমের সময় সতীচ্ছেদ ছিন্ন হয় না এবং ফলস্বরূপ কোনো ব্যথাও লাগে না। সেক্স করার সময় সমস্ত রকম দুশ্চিন্তা ত্যাগ করে রিল্যাক্স থাকার চেষ্টা করো। যোনির স্থিতিস্থাপকতা অত্যন্ত বেশি, তাই ওটা দেখতে সংকীর্ণ মনে হলেও চিন্তিত হবার কারণ নেই। লিঙ্গ প্রবেশ করালে লিঙ্গের চাপে যোনি নিজে থেকেই উপযুক্ত পরিমাণে প্রসারিত হয়ে যাবে। মনে রাখবে, স্বাভাবিক প্রসবের সময় যোনিপথ দিয়েই আস্ত একটি শিশু বেরিয়ে আসে। কাজেই তোমার স্বামীর লিঙ্গ কোনো অসুবিধা ছাড়াই বেশ আরামেই তোমার যোনিতে প্রবেশ করতে পারবে। তবে যৌন সঙ্গম শুরু করার আগে এটা নিশ্চিত হয়ে নেবে যে তোমার যোনিপথের লুব্রিকেশন উপযুক্ত মাত্রায় হয়েছে। না হলে লুব্রিকেটিং জেল ব্যবহার করো। নিজের স্তনের সাইজ নিয়ে অকারণে চিন্তা করো না। ওটা অনেকটা জিনগত ব্যাপার। তাছাড়া দেহের ওজন বৃদ্ধি বা হ্রাস পাওয়ার সাথে সাথেও স্তনের আকারের পরিবর্তন হয়। প্রেগন্যান্সিতেও স্তনের আকার বৃদ্ধি হয়। বয়স বৃদ্ধির সাথেও স্তনের আকার ও আয়তন দুটোই পরিবর্তিত হতে থাকে। সুতরাং স্বাস্থ্যকর খাবার খাও, নিয়মিত এক্সারসাইজ করো এবং অহেতুক স্তনের আকার নিয়ে চিন্তা পরিত্যাগ করো। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।